নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো দেখো গাঁঠি কচু দিয়ে ডাল। আমি দেখো কতগুলো গাঁঠি নিয়ে নিয়েছি। এবার গাঁঠিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমি সব কিছু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা তেঁতুল আমি নিয়ে নিয়েছি। দেখো গাঁঠিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই যে এই গাঁঠিগুলো একটু ভেঙে নেব। ভালো করে আমি একদম ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দু একটা একটু দানা দানা আছে, দানা দানা থাকলে কি খেতেও ভালো লাগবে মুখে পড়লে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে হাত দিয়েই আমি মিশিয়ে নেব। হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে। এবার আমি এই গাঁঠির ডালটা রান্না করে নেব। এটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর কিছুটা জল আমার লাগবে ওই ডালের মধ্যে, আমি জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার জলটা আমি ঢেলে নেব। আমি আবারও বসিয়ে দিলাম। এবার যে এই যে গাঁঠিগুলো আমি সেদ্ধ করে রেখেছি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটু দানা দানা আছে, তাতে কোনো অসুবিধা নেই, খেতে আরও ভালো লাগবে। এবার আমি যে জলটা গরম করে রেখেছি জলটা দিয়ে দেবো। এই গাঁঠির ডালটা একটু পাতলা করে করতে হবে, পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তোমরা অনেকেই এখনও এইভাবে গাঁঠি দিয়ে ডাল রান্না করোনি। আমি যেভাবে রান্না করছি এইভাবে দেখে নাও, তারপরে বাড়িতে একবার হলেও রান্না করে দেখবে, তারপরে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে তারপরে কমেন্ট করে জানাবে। এই দেখো এই যে এরকম দানা দানা আমি রেখে দিয়েছি। আর একটুখানি জল আমার দিতে হবে, তা না হলে পরে একেবারে শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছুটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু মিশিয়ে নেব। একটু ফুটে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই রকমই দেবে। আমরা একটু ঝালটা কম খাই, তাই আমি একটু কমই দিলাম। এবার দেখো ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে তারপরে সম্বারের ব্যবস্থা করে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে আমি গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের। তোমরা চাইলে সাদা রিফাইন অয়েলও দিতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। চিংড়ি মাছ আমি বড় সাইজের নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি মাছও নিতে পারো।
এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি এই গাঁঠির ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি 10 মিনিট মতো জাল দিয়ে নেব। কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আরও কিছু উপকরণ যাবে। আমি দেখো তেঁতুল ধুয়ে রেখেছিলাম, তেঁতুল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জলপাই, চালতা এই টকগুলোও দিতে পারো। আমার কাছে তেঁতুল ছিল তাই আমি তেঁতুলই দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবে। লবণটা ঠিকঠাক হলে খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার একটু জাল করে নেব 10 মিনিট। আমি আরও 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা পাকা একটা কাঁচা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখনই দেখো কতটা গাঢ় হয়ে গেছে। নামিয়ে দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, অবশ্যই একটু চিনি দিয়ে দেবে। প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। অবশ্যই এই গাঁঠির ডালের মধ্যে ধনিয়া পাতা দেবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বিলাতি ধনিয়া পাতা থাকলে তো আরও বেশি ভালো হয়। কতটা গাঢ় হয়ে গেছে এই দেখো, দেখতেই পাচ্ছ। এবার আমার গাঁটি কচুর ডালটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে তুলে নেব। এই দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছো। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর ডাল। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছো। আশা করি খুব ভালোই লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।